টানা ১৫ বছর যিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু, যার হাত ধরে বাংলাদেশ দেখেছে মেগা প্রজেক্ট আর উন্নয়নের নতুন দিগন্ত, সেই লৌহমানবী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে চলছে তোলপাড়। একসময় যার স্বাক্ষরে দেশ চলত, আজ তাকেই ফেরানোর জন্য জারি করতে হচ্ছে রেড নোটিশ। ভারত কি তাদের দীর্ঘদিনের বন্ধুকে বাংলাদেশের আদালতের হাতে তুলে দেবে, নাকি আইনি কোনো জটিলতায় আটকে যাবে এই প্রক্রিয়া? ওয়েলকাম টু লিগালিকো। কে আমরা আইনের চোখে দেখব শেখ হাসিনার মামলার বর্তমান অবস্থা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ৫ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে এখন পর্যন্ত বহু মামলা দায়ের হয়েছে। একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার এই আইনি বাধার সম্মুখীন হওয়ার নিঃসন্দেহে ইতিহাসে একটি বড় মোড়। বর্তমানে সবার নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির দিকে। সাধারণ দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যিনি ৪বার রাষ্ট্র পরিচালনা করেছেন, তাকে ফিরিয়ে আনার আইনি পর্দা আসলে কতটা মসৃণ। আমরা জানি ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, বরং বেশ পুরনো এবং গভীর। ২০১৩ সালের বন্দি বিনিময় চুক্তিতে রাজনৈতিক অপরাধ বা পলিটিক্যাল অফেন্স যে ধারাটি রয়েছে, ভারত সরকার চাইলেই সেটিকে ব্যবহার করে তাকে সুরক্ষা দিতে পারে। একজন সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে তার নিরাপত্তা এবং রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয় আন্তর্জাতিক আইনেও বেশ ওজনদার। শেখ হাসিনার এই মামলা ৫টি মেইন লিগ্যাল পয়েন্ট তুলে ধরছি আমরা। গ্রেপ্তারি পরোয়ানা জারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় কমপক্ষে ৪৫ জন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ইতিমধ্যে আইনগতভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটি কোনো সাধারণ আদালতের মামলা নয়, বরং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। সেকেন্ড, ভারতের সাথে প্রত্যাবর্তন জটিলতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো বাংলাদেশ ভারত ২০১৩ সালে বন্দি বিনিময় চুক্তির ১০ নম্বর ধারা। এই ধারার অধীনে যদি ভারত মনে করে মামলাটি রাজনৈতিক প্রকৃতির, তবে তারা তাকে ফেরত দিতে অস্বীকার করার আইনি সুযোগ রাখে। ইন্টারপোল ও রেড নোটিসের তৎপরতা। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর মাধ্যমে রেড নোটিস জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এটি ফেরাতে বাধ্য করে না, তবে এটি আন্তর্জাতিকভাবে তার গতিবিধি সীমিত করে এবং ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ফোর্থ, চেইন অফ কমান্ড প্রমাণ। আইসিটিতে প্রসিকিউশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জুলাই আগস্টের ঘটনাগুলোতে চেইন অফ কমান্ডের প্রমাণ করা, অর্থাৎ মাঠ পর্যায়ে অপরাধগুলো যে শেখ হাসিনার শীর্ষ নেতৃত্বে সরাসরি নির্দেশ বা তাদের জ্ঞাত রয়েছে তা প্রমাণ করে। আইনি পরিবর্তন। আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং বিচার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ১৯৭৩-এ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনার পরিকল্পনা করেছে। এটি বিচারগত গতিপথ বদলে দিতে পারে। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি মনে করেন ভারত সরকার শেষ পর্যন্ত আইনি বাধ্যকতার কারণে তাকে বাংলাদেশে ফেরত দেবে, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের ক্ষতিরে আইনি পথে জটিলতা তৈরি করবে? আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে জানান। আইন ও আদালতের এমন সব জটিল বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষণ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন লিগালিকো।